রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে ঠিক দুপুরবেলা 2টার পর চলে আসছি আপনাদের ধান চাষ দেখাতে। ভাই ধানে সার মারতেছে আজকে, তো না দেখালে নয়, তাই চলে আসলাম। আমাদের ঠিকানাটা একটু বলে দিয়ে, আমাদের যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্দিপাশা ইউনিয়ন 2 নং ধুলগ্রাম। কঠোর পরিশ্রম করে আমার আইব ভাই এবং ধান চাষে অভিজ্ঞ একজন কৃষক। পরিপূর্ণভাবে প্রত্যেক বছর ধান রোপণ করে, তো দেখানোর জন্য চলে আসছি। আজকে সার মারতেছে, ইউরিয়া সার ধানে। আপনারা সঙ্গে থাকুন, ইনশাল্লাহ তার সাথে আমরা একটু কথা বলবো। দেখুন, আসলে ধান চাষে প্রচুর কষ্ট। আইব ভাই একদম ঘাইমে গেছে, আর গরম যেহেতু পড়ে গেছে, অর্থাৎ ঘামা স্বাভাবিক। তার ভিতরে আমাদের এলাকায় কারেন্ট খুব কম থাকতেছে এখন। বাংলাদেশে কারেন্টের বিদ্যুতের ঘাটতি আছে, আপনারা জানেন। আইব ভাই ভালো আছেন? আজকে কয়দিন বয়স ধানের ভাই? ধানের বয়স কয়দিন আজকে? 1 মাস হয়েছে? হ্যাঁ, টোটাল রুয়ার 25 দিন না? আজকে কি শুধু ইউরিয়া সার দিচ্ছেন? শুধু ইউরিয়া, আর কি বাকি আছে? আর একবার লাস্টে দেওয়া লাগবে ধান থোড় মুই, তাই তো? দেরি আছে না থোড়ে? তো ও, তাই এই টোটাল 3 বার দেওয়া লাগে সার ধান চাষে? আমরা 3 বারই দিই। শুধু ইউরিয়া দেওয়া যায় সার? এর সাথে পটাশ মটাশ দেওয়া লাগছে না? এই পর্বে দিচ্ছি না। ধান তো মোটামুটি ইনশাল্লাহ ভালো। কারণ এটা কি ফিটিয়ানি খাওয়াইছেন ধান? না না, এই সার মাইরে তারপরে 10টা দিচ্ছেন নি? না, 10টা অনুযায়ী 10টা দেননি, 10টা দেবেন সামনে না? হ্যাঁ। তাই এটা কি দাম জানো? এটা হচ্ছে ইস্পাহানি 7 হাইব্রিড, তাই তো? মোটা না? মোটা। তো এই 2025 সালে এই যে ধানটা রোপণ করেছেন, এর আগে কি এই ধান করেছিলেন আগে পরে? হ্যাঁ, করেছি। ফলন কেমন পাইছিলেন? আমাদের এই জায়গায় 2.5 মণ। 2.5 মণ না? হ্যাঁ। কাঠা প্রতি, তাই তো? হ্যাঁ। আর 2 মণ কোনো জায়গায় পাওয়া যায়? গেরের ভিতরে? গেরের ভিতরে ওই জমি উর্বর ক্ষমতা বেশি সেই জায়গা, তাই তো? হ্যাঁ। এই যে আমাদের এই ডাঙ্গা জমি, এই ডাঙ্গা জমিতে কয়বার ধান রোপণ করা যায় বছরে? আমরা এইসব জমিতে 2 বার করি। 2 বার, আর জমি পতিত থাকে, তাই না? তো মোটামুটি ঠিক আছে আইব ভাই, তাহলে ভালো থাকেন। আজকে শুধু ইউরিয়া দিচ্ছেন, তাই? তা ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।